আমাদের যুব সমাজকে কেউ মাদক, চোরাচালান, অস্ত্রবাদ, চাঁদাবাজ, দখলদার আমাদের যুব সমাজকে বানাবে, আমরা তা সহ্য করব না। এই সমস্ত কাজে যারা লিপ্ত আছে তারা আমাদের সন্তান, ওদেরকে আমরা বুকে টেনে নেব, ওদেরকে শিক্ষা দিব, প্রশিক্ষিত করব, ওদের হাতেও সম্মানের কাজ তুলে দেব ইনশাআল্লাহ। সেদিন আর তাদেরকে ইতিহাস এই সমাজে বসবাস করতে হবে না, তারাও সেদিন গর্বের সাথে বসবাস করবে এবং বাংলাদেশকে গড়ে দেওয়ার ক্ষেত্রে তারা অবদান রাখবে ইনশাআল্লাহ। এই এলাকার বেশ কিছু সমস্যার কথা বলেছেন জনাব সাইফুল আলম খান মিলন। দোয়া করেন আল্লাহ যদি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আপনাদের মূল্যবান ভোটের আমানত নিয়ে আগামীতে সরকার গঠন করার সুযোগ দেন, আমরা আমাদের অনেকটা রাখবো ইনশাআল্লাহ। সবচেয়ে নির্যাতিত দল 34 সালের 5ই আগস্ট রাতের বেলা বিধ্বস্ত কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে বলেছিল, আমরা কারো পর থেকে প্রতিশ্রুতি নেব না। আমরা আমাদের কথা রেখেছি, কারো উপর আমরা প্রতিশ্রুতি নেইনি। বলেছিলাম যারা মামলা করবেন ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা তাদের পাশে থাকে শক্তি প্রদান দেব, তাই আমরা করে যাচ্ছি। কিন্তু আমরা সাবধান করে দিয়েছিলাম মামলা করতে গিয়ে ধারণাবশত অতীতের কোনো গ্রাস মেটাতে গিয়ে একজন মানুষকে অন্যায়ভাবে মামলার আসামি করা যাবে না। আমাদের সহকর্মীরা আমাদের কথা রক্ষা করেছে, কেউ বলতে পারবে না ভুল পথ কাউকে আসামি বানানো হয়েছে। হাজার হাজার মামলা আমরা দেইনি, জেনুইন কিছু সিম্বলিক প্রতিটি মামলা আমরা দিয়েছি। আমরা বিশ্বাস করি আসল বিচারটা হবে আল্লাহ তাআলার দরবারে, আদালতে আখেরাতে। দুনিয়ার বিচারের একটা অংশ হলে দুর্বৃত্তরা প্রথম সাহস করে না, এজন্যই আমরা মামলাগুলো করার অনুমতি দিয়েছি। আমরা কথা দিয়েছিলাম আমাদেরকে আর্থিকভাবে নিঃস্ব করা হয়েছে, জীবন পর আমাদের লুটতরাজ করা হয়েছে, চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা হারাম চাঁদাবাজির দিকে আমরা হাত বাড়াবো না, আমরা আমাদের কথা রেখেছি। আমাদের সহকর্মীরা চাঁদাবাজি করে না, কারণ আমাদের সহকর্মীরা দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। যারা দেশের এবং মানুষকে ভালোবাসে তারা মানুষের কোনো ক্ষতি করে না। আমাদের সহকর্মীরা আল্লাহ তাআলাকে ভয় করে, দুনিয়ার পুলিশ আইনে আমাদেরকে না রাখতে পারে, আল্লাহর নিয়োজিত ফেরেশতারা আমাদেরকে প্রতিনিয়ত রক্ষা করছেন। আদালতে আদালতের ভালোর জন্য পুরস্কার পাবো, অন্যায়ের জন্য আমাকে পুরস্কৃত এবং শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, এ ভয় আমরা করি। সম্মানিত ভাইরা, আমাদের প্রমাণ আমরা কিভাবে সত্য সৎ থাকবো, আমাদের দুইজন শহীদ নেতা, আমাদের সাবেক আমির শহীদ মওলানা মুজিবুর রহমান নিজামী এবং শহীদ সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তারা তিনটি মন্ত্রণালয় দুই পর্যায়ক্রমে এই দুই দায়িত্ব পালন করেছিলেন। যতদিন ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন সেই সময়টা জুড়ে আমাদের কোন প্রতিপক্ষ শক্ত কোন সমালোচক অথবা শত্রু আঙ্গুল তুলে বলতে পারে না যে তারা অসৎ ছিলেন এবং তারা ছিলেন দুর্নীতিপরায়ণ, তারা ছিলেন স্বজনপ্রীতিপরায়ণ, এই কথা কেউ বলতে পারে। দুই একজন নেতা এখন বলছেন ঠিক আছে আমরা এত অসৎ ছিলাম, আপনারা এত সৎ ছিলেন, তো ছেড়ে গেলে না কেন? আমরা ছেড়ে যাইনি এই কারণে অন্তত 3টা মন্ত্রণালয় বেঁচে যাক, বেঁচে যাক, দুর্নীতির হাত থেকে রক্ষা পাক, এই যে একটা ঠিকানা মানুষ পেয়ে যাক এবং বাংলাদেশের মানুষের মনে আস্থা তৈরি হোক, ভালো মানুষের হাতে দেশ পেলে সৎ থাকা সম্ভব, দুর্নীতিও দূর করা সম্ভব। সম্মানিত এলাকাবাসী, দোয়া করেন আমরা যেন কথা রাখতে পারি। এখন কথা আসে জনগণের মুখে ধরে নিন আপনারা নির্বাচিত হলেন, তাহলে তো আপনারা ওয়াদা পালন করবেন। যদি আপনারা সুষ্ঠু ভোট করে নির্বাচিত না হন আপনাদের নীতি কি হবে? সুষ্ঠু ভোটে যেই নির্বাচিত হবে আমরা তাকে ওয়েলকাম করব। আমরা যদি নির্বাচিত হয়ে থাকি অন্যদেরকে ওয়েলকাম করতে হবে, এটাই ডেমোক্রেসির এসেন্স, সৌন্দর্য। আমি যদি ওয়েলকাম না করতে বিপদ আমি মানি না, এটা বন্ধ হতো। তবে হ্যাঁ, নির্বাচনটা সুষ্ঠু হতে হবে, আলামত ভালো নয়, চতুর্দিকে বিভিন্ন মন্দ আলামত ফুটে উঠছে, মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে, হামলা করে মানুষ খুন করা হচ্ছে,
অফিস উড়িয়ে দেওয়া হচ্ছে, জায়গায় জায়গায় বাধা দেওয়া হচ্ছে, গায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলতে চাই, আপনারা বলেছেন সুষ্ঠু এবং ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আপনারা উপহার দেবেন। এখন পর্যন্ত জনগণ আশঙ্কায় আছে, আশ্বস্ত হয়নি। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। যদি আস্থায় না আনেন তাহলে ব্যর্থতার দায় আপনাদেরকে বহন করতে হবে। যারা আজকে আমাদের সহকর্মীদের গায়ে হাত দিচ্ছেন তাদের প্রতি অনুরোধ, ভাই এখন তো ভরা মাঘ মাস, শীত একটু কম হলেও এখনো যদি মাথা গরম হয়ে যায় চৈত্র মাসে কি করবে? একটু মাথাটা ঠান্ডা রাখুন, একটু অন্যকে সম্মান করুন। দাম করে যে গণতন্ত্রের কথা বলে সেই গণতন্ত্রের পথ ধরে হাঁটুন। আপনার কর্মসূচি আপনি নিয়ে যান, জনগণকে বুঝান। এদেশের শতভাগ মানুষকে যদি আপনি আপনার সাথে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যেতে পারেন আপনাকে অভিনন্দন করতে হবে। কিন্তু গায়ের দূরে পুরানো যায় যে কোনোভাবে নির্বাচনকে নিজে অনুকূলে নেওয়ার চেষ্টা করবেন, আমাদের যুব সমাজ ভুলকে বলেনি। 5 তারিখ যে যুব সমাজ জেগে উঠেছিল তারা অতন্ত্রের প্রহরের মতো আছে। সেই যুব সমাজ জগদ্দল পাথরকে সরাতে পেরেছে। এই যুব সমাজ নূতন পোশাক করে ফেসিবাদের চরিত্র নিয়ে কেউ আসলে তাদেরকে ছাড় করে।